বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। মিস্টার সৌম্যরুদ্র কর্মকার, এই পৃথিবীর সবকিছু না টাকার বিনিময়ে কেনা যায় না। ঠিক যেমন আগের দিন আমার গানটা কিনতে পারেননি, আজকে আমার অনুমতিও কিনতে পারবেন না। আই মিন, এই সাইনটা আমি করব না। দিশা, এটা তুই কি করলি? যা করেছে একদম ঠিক করেছি বাবা। কি ভেবেছেন উনি এই পৃথিবীর সবকিছু টাকার বিনিময়ে কেনা যায়? আপনার এত দম্ভ, এত অহংকার, এই কয়েকটা কাগজের টুকরোর জন্য আপনি ধরাকে সরা জ্ঞান করছেন। মিস দিশা, আমি কিন্তু ভদ্রভাবেই জিজ্ঞেস করতে এসেছিলাম যে কিসের জিজ্ঞাসা? আমাকে না বলে ওই অ্যাড ফিল্মে ইউজ করলেন। এখন এই টাকা দিয়ে পার পেয়ে যাবেন, এই চেক দিয়ে পার পেয়ে যাবেন। আমার গানটা প্রথমে চুরি করলেন, এখন আমার চেহারা, আমার আইডেন্টিটি সবটা চুরি করতে চাইছেন। না না, এটা আমি হতে দেব না। না না, আপনি বিষয়টা পুরো বিষয়টা একটু ভুল ভাবে নিচ্ছেন। আমরা সত্যি চাইনি। শুনুন, আপনারা কি চাইছেন কি চাইছেন না সেটা আমার লুকআউট নয়। আপনার এই টাকার গরমটা না অন্য জায়গায় দেখাবেন, এখানে না। কুল ডাউন মিস ভয়ঙ্করী, এত উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই। একটু শোনে দেখি। বলছি, আমার মনে হচ্ছে না আবার বড়সড় একটা ঝামেলা বাঁধতে শুরু করেছে। আগুনে কিন্তু ঘি পড়ে গেছে। আর এত কিছুর পরেও তুই বলছিস যে উত্তেজিত হওয়ার মতো কিচ্ছু হয়নি। আমার কি মনে হচ্ছে বলতে, এই মেয়েটাই দিশা মেয়েটা কিন্তু সাইনটা করবে না। আমরা আঙ্কেলকে বাড়িতে গিয়ে কি জবাব দেবো, কি উত্তর দেবো? তুই চিন্তা করিস না, আমি কথা বলছি তো। আই এম টকিং, প্লিজ। মিস দিশা, আমার মনে হচ্ছে একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। আপনি মাথা ঠান্ডা করে পুরোটা ভাবুন আরেকবার, ঠিক আছে? ভেবে চিন্তে ডিসিশন নিন। মিস্টার সানিয়াল, বলছিলাম যে আমরা তো ওই মুড়ি চপ এসব খেলাম। এবারে ফিনিশিং টাচটা চা দিয়ে না হলে হচ্ছে না, জমছে না ঠিক ব্যাপারটা। হ্যাঁ, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। চা প্লিজ, চা। আমি কি হেল্প করব? এই বড় লোকের বেটা আবার এখানে কি করছে? দিশা, কি ব্যাপার এরা দুজন এখানে? আরে মিস্টার লয়ার, আপনারই কমতি ছিল এখানে। ওয়েলকাম ওয়েলকাম। আগে আমার প্রশ্নের উত্তর দিন, আপনি এখানে কেন? সেটা যাকে বলার আমি বলে দিয়েছি। আপনি একটা কাজ করুন, আপনি আপনার কাজটা করুন। আপনি গিয়ে ওই মিস দিশার পাশে গিয়ে দাঁড়ান। বডিগার্ডের তো এটাই ডিউটি, তাই না? বেশি বাড়াবাড়ি করে ফেলছে কিন্তু এখানে আমার ব্যাপারে আর একটাও যদি কথা বলেন না। আস্তে 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 আস্তে। আজকে এখন কোনো ঝগড়াঝাটি হবে না। এখন একটা টি ব্রেক চলছে, বিরতির পর যা কথা বলার বলবো আমরা। দিশা শোনো, বলছি এখানে কি করছে? কোনো কারণ ছাড়া হঠাৎ করে চলে এসছে কেন? নিশ্চয়ই কিছু গন্ডগোল করতে চাইছে। এই ছেলেটা এক নম্বরের ধরিবাজ, আর এই মিস দিশা একেবারে ন্যায় সততার মূর্তি সেজে থাকেন। তাও দুজনের এত ভাব কিসের? এদের রিলেশনটা কি? মিস্টার সানিয়াল, যেটা বলছিলাম, আপনার মেয়েকে একটু ঠান্ডা মাথায় বোঝান। ও না বুঝলে আমার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমি ওকে কি করে বোঝাই? আসলে দিশা তো। বাবা, তুমি এই লোকটার সাথে একদম কথা বলবে না। তুমি জানো না মিস্টার সানিয়াল, এই মিস্টার সানিয়াল, কি করে আমি আপনাকে হেল্প করতে পারি বলুন? না না, সাহায্যের কোনো প্রয়োজন নেই। এই তো চায়ের জল চাপিয়েই দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি। মিস্টার সানিয়াল, আপনি তো এতক্ষণ ধরে চপ ভাজলেন, আমাকে একটু হেল্প করতে দিন এবারে। আমি চাটা বানিয়ে দিচ্ছি। আমি চাটা বানিয়ে দিচ্ছি। আমি করে নেব। কি বলছো মা? এটা কি করলে তুমি বাবা? দিশা, দিশা, তাড়াতাড়ি একটু ঠান্ডা জল দে। কেন যে তুই রান্না করে ঢুকতে গেলি, দেখলি তো কি অবস্থা হলো। চল চল, ঘরে গিয়ে বসবি, চল। বারবার বললাম বাড়াবাড়ি করিস না, দেখেছিস তো পুরো পুড়ে গেছে, হাতটা লাল হয়ে গেছে। ইস, কি অবস্থা। দিশা, ফার্স্ট এড বক্সটা শিগগিরই নিয়ে আয়। হ্যাঁ আনছি। দেখি হাতটা দেখি। দরকার নেই, মলমটা লাগাতে প্রয়োজন নেই বলছি। কেন সিন ক্রিয়েট করছেন? সিন ক্রিয়েট এতক্ষণ আপনি করছিলেন, আমি কিন্তু ভদ্রভাবে ডিলটা করতে এসেছিলাম। মিস সানিয়াল,
আমি আমার জীবনের সমস্ত যন্ত্রণা, কষ্ট, ব্যর্থতা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন একা ডিল করেছি। এটাও আমি ডিল করে নিতে পারবো। এনিওয়ে, আজকের জন্য সরি। সরি মিস দিশা। চল রনিত। তুই কিন্তু আজকে খুব বাড়াবাড়ি করলি দিশা। ওই ছেলেটা না থাকলে না ওই ফুটন্ত জলটা আমার হাতে পড়তো। কোথায় একটু ধন্যবাদ জানাবি তা নয়, কতগুলো কথা শোনালি। কফি এসে গেছিস? কি হলো, ওই বাড়িতেও মেয়েটা সই করতে রাজি হলো? অনেক টাকা চেয়েছে তো, চাইবেই তো। আমি জানতাম ও চাইবে, আর সেই জন্যেই আমি ওই মেয়েটাকে জড়াতে চাইনি। সত্যি সৌম্য, তোমার জন্য যে আর আমাকে কত টাকার লস সহ্য করতে হবে অনলি গড নোস। মেয়েটাকে আর এক পয়সাও দিতে হবে না, এটা সাইন করবে না বলে দিয়েছে। সাইন করবে না মানে কি বললো? কি আর বলবে, বললো সাইন করবো না। সাইন করবো না বললো আর তুমি চলে এলে, আবার এই কথাটা বড় মুখ করে এখানে দাঁড়িয়ে বলছো? হ্যাঁ, আরে সাইন না করলে তো একটাকে অন এয়ার করা যাবে না, তাতেও তো লস হবেনি। বাবা 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 করো না, কিছু একটা করো। কিছু তো করবে, আরে যাও না। হেই, তোর হাতটা এরকম লাল হয়ে গেল কি করে? কিছু না। কিছু না মানে? দাদা ভাই দেখি। আরে শানু, কিছু হয়নি। কি করে হলো? ন্যাকামি করো না সাগনি। হাত গেলে আবার নকল হাত লাগিয়ে দেওয়া যাবে, কিন্তু আমার টাকাটা যে চলে গেল সেটা কি করে আসবে? বাবা বাবা তুমি এসব কি বলছো? দাদা ভাই চোট লেগেছে, আর তুমি প্লিজ শানু কিছু বলবি না তুই। এই লোকটার আমার চোটের কথা কবে ভেবেছে? মিস্টার অভিরাজ কর্মকারের কাছে একটাই লক্ষ্য, মানে চিৎকার করো না বাবা। তুমি না নিজেকে আমার বাবা বলে দাবি করো, জন্ম দিয়েছো আমায়, কোথাও থেকে কুড়িয়ে তো আনোনি। তাহলে একটা কথার জবাব দাও তো আমায়, বাবা হিসাবে তুমি কোন দায়িত্ব, কোন কর্তব্য আজ অব্দি পালন করেছো? অত ইমোশনাল ড্রামা অভিরাজ কর্মকারের সাথে করতে আসো না। বরবাদ করে দিয়েছো আমার ছোটবেলাটা, একেবারে ফিনিশড। পড়াশোনাটা অবধি করতে দাওনি। আলু পটলের মতো বেচেছো পাবলিকের কাছে আমাকে দিনের পর দিন, আর নিজের পকেট নিজে সিন্দুক ভরে চলেছো। তারপরেও নিজেকে বাবা বলে পরিচয় দিতে তোমার লজ্জা করে না? নো ড্যাড, কি করছো ড্যাড? ড্যাড এগুলো করো না ড্যাড, একটু শান্ত হও। সানি, ডোন্ট স্টপ হিম, মারতে দে। আজ আমার আর এই অভিরাজ কর্মকারের মাঝখানে কেউ আসবে না, ব্যাস বলে দিলাম, কেউ আসবে না। 1 to 1 কথা হবে বাপ ছেলে। কি হলো মিস্টার অভিরাজ কর্মকার, থেমে গেলেন কেন? মারুন, আমি তো দাঁড়িয়ে আছি সামনে। ছোটবেলা থেকে কখনো জুতো, কখনো লাঠি, কখনো বেত, কখনো হাত, মারের পর মার খেয়ে গেছি। ইউ ডিডন্ট স্টপ, থামোনি। আজ কেন থামছো? মারো। এই মহিলাটিকে অবধি ছাড়োনি তুমি। এ যদি না থাকতো, এই সৌম্য রুদ্র কর্মকারের জীবনটা একেবারে ছারখার হয়ে যেত। মা মারা যাওয়ার পর এই মানুষটা আমার মাথায় ছাতা ধরেছে। এই যে মিস্টার কর্মকার, চুপ করে দাঁড়িয়ে রইলেন কেন? মারুন আমায়। লজ্জা করে আমার, লজ্জা করে তোমাকে বাবা বলে ডাকতে। মিস্টার কর্মকার, আই হেট ইউ। আর ইউ লিসনিং? আমি চাই, জবাব চাই। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। মা ওঠো, তুমি হাত ধরো। দেখে এখানে বসো, এখানে। মিস্টার অভিরাজ কর্মকার, আজ আপনার জন্য আমার মা আঘাত পেল। এই আঘাতের জবাব আমি সুদে আসলে ফেরত দেব।
যতগুলো আঘাত পেয়েছি আমরা, সব কটার জবাব পাবেন আপনি সুধে আসলে। মা এসো, মা এসো। আরে আজকে এসআরকে টিভিতে একটা শো আছে, ও তো আমার ফেভারিট সিঙ্গার। দেখবে আমি বড় হয়ে এসআরকেই হব। গুবলাই, I know this guy, my champ, হ্যাঁ আমি ওকে চিনি, খুব মিষ্টি ছেলে অফিসার। শুধু মিষ্টি নয়, খুব গম্ভীরও কিন্তু। এর আগেও তো এই সার্কের বাড়িতে কতবার অপমানিত হয়েছি, কত বাজে কথা শুনেছি। তাহলে আজকের এই সামান্য ঘটনা এত অস্থির লাগছে কেন? এটা তো সত্যি যে আজকে ওই সার্কের জন্যই মায়ের হাতটা পড়লো না, মা বেঁচে গেল। ওর সাথে ওরকম খারাপ ব্যবহার করে কি তাহলে ভুল করে ফেললাম আমি? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এনো, আমি ভালো আছি, তুই চিন্তা করিস না, ভালো আছি। ওষুধ দিয়ে দিয়েছি, দেখবে একটু পরেই জ্বর কমে যাবে। আমাকে নিয়ে এত চিন্তা করিস না রে, আমি ভালোই আছি। না মা, তুমি ঠিক নেই। ওই লোকটা তোমাকে, আমাকে, কাউকে ঠিক থাকতে দেয়নি। তোর হাতটা এরকম লাল হয়ে গেল কি করে? কিছু না, কিছু না মানে? হাত গেলে আবার নকল হাত লাগিয়ে দেওয়া যাবে, কিন্তু আমার টাকাটা যে চলে গেল সেটা কি করে আসবে? তুই কাঁদছিস কেন রে? কি হয়েছে, কাঁদছিস কেন? মা, আই এম রিয়েলি সরি। মা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। মা, আমি সন্তান হিসাবে ব্যর্থ। অনেক চেষ্টা করেও আমি তোমাকে ভালো রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। এরকম করে কেন বলছিস? তোর মতো সন্তান পাওয়া তো ভাগ্যের কথা রে। তোর জন্যই তো আমি ভালো আছি, তোর জন্যই তো ভালো আছি আমি। গুবলাই, এখনো কিন্তু একটাও রুটি শেষ করনি, এসো এদিকে। আরে খাবো খাবো, আর একটাও খাবো, কিন্তু আলু ভাজা তো শেষ দেখছি। মা, গুবলাইকে একটু আলু ভাজা দিয়ে যাও তো। মা, এবার কিন্তু আমরা ডবল ডেকারের রথ বানাবো, ঠিক আছে? আর ওখানে রঙিন কাগজ, ফুল, মালা এগুলো দিয়ে সাজাবো। আর দিদানকে বলবা ইয়া ইয়া বড় পাপড় ভাজা করতে। আর জিলিপি, জিলিপিও চাই তো। পাঁপড় ভাজা আর জিলিপি, তাই না? এতবার যে পই পই করে বারণ করলাম যে এবছর রথের পুজোটা করিস না, আমার কোনো কথা কানেই গেল না। না ও মা, দেখো প্রত্যেকবার যেমন হয়ে যায় এইবারও ঠিক তেমনি হয়ে যাবে, আমি আছি তো। তুই কেন বুঝতে পারছিস না দিশা? বিয়ের গুরুত্বটা তুই বুঝতে পারছিস না? দুদিন পরে তোর বিয়ে, বিয়ের অনুষ্ঠানের জন্য কত কাজকর্ম, কত কেনাকাটা সব পড়ে রয়েছে, আর সেখানে তুই পুজোর আয়োজন করবি। দিশা, আমার দিকে তাকা একবার, শোন আমার কথাটা। আমি আমার গানের অনুষ্ঠানগুলো বাতিল করে দিয়েছি মা। সেখানে যা ইচ্ছে কর, আমার আর ভালো লাগছে না। মা 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 শান্ত হও, আমার মা, আমার শোনা মা, শান্ত হও। জগন্নাথ দেব নিজের পুজোর আয়োজন নিজে করে নেবেন, তুমি কোনো চিন্তা করো না। বেশ, তাহলে তো ভালো কথা। আমি তো জানি আমার কথা শুনবি না, যা ভালো বুঝিস তাই কর। বলছি দিশা,
ওই এসআরকে ছেলেটা কেমন আছে, ওর হাতটা কেমন আছে একটু খোঁজ নে না। মা আমি বুঝতে পারছি না, তুমি যেচে আবার এইসবে জড়াচ্ছ কেন বলো তো? আরে না, মানে যেচের বিপদ ডাকার তো কোনো মানে হয় না। অদ্ভুত তো তুমি। ওই দেখো কে এলো আবার। দাঁড়াও আমি দেখছি। যাও, কেন চিন্তা করো তুমি এত? হাতে ঠোক। মা এদিকে একটু এসো না, একটা দিদুন এসেছে। ও মা, কোন আবার দিদুন এলো? কে এলো বলো তো? দেখ না। আপনি এখানে এই অসময়ে এসে তোমাদের বিরক্ত করার জন্য আই এম রিয়েলি সরি, কিন্তু আপনাদের সাথে আমার একটু কথা ছিল। আরে আমি তো তোমার টিভিতে দেখেছি, তুমি এসআরকে এর মা হও তাই না? একদমই তাই। আর তুমি এসআরকে চ্যাম্প। তোমার গল্প অনেক শুনেছি। বুবলাই ভেতরে যাও, ভেতরে যাও। বলছি আপনি দাঁড়িয়ে আছেন কেন দিদি? আসুন না, ভেতরে আসুন। আসুন আসুন আসুন, এখানে এখানটা বসুন, বসুন। দেখুন আন্টি, সেদিন আসলে আমি দেখো, সেদিন কি হয়েছিল সেটা আমি জানি না, শুধু এইটুকু জানি যে তুমি কাগজটায় সই করতে রাজি হওনি। হ্যাঁ আমি রাজি হইনি, কারণ আমি জানি দিশা, কারণটা আমি জানি। তারপরেও তোমাদের কিছু বলার আছে আমার, অবশ্য যদি আপনারা অনুমতি দেন। এই মা, এটা কি বলছেন আপনি? আপনি কিছু বলতে বলুন না দিদি, কি বলবেন বলুন, বলুন। আসলে সৌম্য সইটা করাতে চাইছিল একটা ব্লাইন্ড স্কুলের ডোনেশনের জন্য। আমি ওকে পরশুর মধ্যে তো ব্লাইন্ড স্কুলের টাকাটা পাঠাতে হবে, মনে আছে তো? মনে আছে মা, কাল ওই অ্যাড ফিল্মটা ওরা আমাকে দেখাতে নিয়ে আসবে। আমি অ্যাপ্রুভ করে দিলেই ফার্স্ট পেমেন্টটা ওরা দিয়ে দেবে, সেখান থেকে আমি চেকটা পাঠিয়ে দেবো, ব্যাস। আসলে সৌম্য আমাকে কথা দিয়েছিল যে দুদিনের মধ্যে ওই ডোনেশনের টাকাটা জোগাড় করবে, কিন্তু অ্যাডের টাকাটা না পাওয়ার জন্য ও টাকাটা জোগাড় করতে পারেনি, আর তাই মরিয়া হয়ে সইটা করাতে এখানে এসেছিল। আই সরি আন্টি, আমি সত্যি বুঝতে পারিনি যে এর পেছনে এত বড় কারণ আছে। ভুলটা তোমার নয় মা, ভুলটা আমার ছেলের। ওকে বাইরে থেকে যেরকম দেখায় ও ভিতর থেকে মানুষটা একদম সেরকম নয়, আর তাই লোকে ওকে ভুল বোঝে। আমার যা বলার ছিল আমি বলে দিলাম, এবার আমি আসি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দিশা, তুমি আমার মেয়ের মতো, তাই মন খুলে যেটা বলার ছিল পুরোটাই তোমাকে জানালাম। এবার সিদ্ধান্ত শুধুমাত্র তোমারই। আমি তোমাকে সই করতে জোর করব না, শুধু বলবো পারলে আর একবার ভেবে দেখো। আসি। এটা কি করে পসিবল সৌম্য স্যার? তাহলে তো আপনার কথার মতো অ্যাড ফিল্মটাকে স্ক্র্যাপ করে দিতে হয়, তাতে কিন্তু আপনার অনেকগুলো টাকা নষ্ট হবে, আর সাথে সাথে আমাদেরও অনেক টাকার জলে যাবে স্যার। এটাই তো আপনাদের এসআরকে স্যারের স্বভাব। হে ভগবান, আমার ছেলেটাকে বাঁচাও তুমি, আর নতুন কোনো অশান্তি বাঁধতে দিও না। দেখুন, এই বিষয়ে আমরা কিছুই করতে পারছি না, কারণ মেয়েটিকে অনেক কনভিন্স করানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না ওই এনওসি সাইন করতে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে কেউ এতগুলো টাকা পাবে জেনেও অফারটাকে এভাবে ইগনোর করছে কি করে। ইগনোর যখন করছে তখন আমরা এখানে থেকে কি করব? চলো আবার নতুন করে প্ল্যান করতে হবে। তাই চলো। দাঁড়ান, আমি বুঝতে পারছি না কাকু, তোমরা কি করে ওকে যেতে দিলে? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করলে নাকি? আসলে বিমান, আমাদের আর অন্য কোনো উপায় ছিল না। দিশা একদম ঠিক কাজ করেনি। আমি সব কিছুতে সবসময় ওর পাশে থাকি, সব রকম সিচুয়েশন ওকে হেল্প করার চেষ্টা করি, তাহলে এত বড় একটা স্টেপ নেওয়ার সময় ও আমাকে বলতে পারতো। ছাড়ো, আমি যাচ্ছি এখন এসআরকের বাড়িতে। না এরপর যা করার আমি না, তুমি আজকে যাবে না।
যা করবে দিশা একাই করবে। আমার মেয়ে আজকে যা সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমরা ওকে সমর্থন করি। মৃণাল ঠিক কথাই বলেছে। দিশা আজ যে সিদ্ধান্তই নিক না কেন সেটা ওকে একা নিতে হবে। মনে আছে দিশা সেদিন বলেছিল যে জীবনে সব ক্ষেত্রে অন্যের সাহায্য আশা করাটাই ভুল, কিছু ক্ষেত্রে নিজেকেও সিদ্ধান্ত নিতে হয়। বিবান, আমার অনুরোধ আজ অন্তত দিশাকে তুই একা ছেড়ে দে। এক চান্সে এতগুলো টাকা আসার সম্ভাবনা ছিল, কিন্তু এদের মাথা মোটা মেয়েটা এবার সেই সম্ভাবনায় জল না ঢেলে দেয়। কাউকে কোথাও যেতে হবে না, আমাকে কাগজটা দিন, আমি সই করব।